আমাদের পাশের দেশে দুর্গাপূজা হবে না। কেন হবে না? কারণ যেখানে নাকি মসজিদ থাকে সেখানে নাকি কোনো হিন্দু ধর্মের পূজা অর্চনা করা, মুসলিম ধর্মের যে নিয়ম নীতি আছে তাতে নাকি বলা আছে যে যেখানে ইসলাম ধর্ম পালন করা হয় তার পাশে নাকি হিন্দু ধর্ম পালন করা যাবে না। আর অ্যাকচুয়ালি মুসলিম ধর্ম এমন একটা ধর্ম যেখানে অন্য কোনো ধর্মের সাথে কোনো ছোঁয়া খাওয়া নেই। ঠিক আছে, আমরা হিন্দু ধর্মের মানুষ, আমরা হিন্দু ধর্মটা কেমন পালন করি। আমি যদি ঘরে পূজা করি, পাশে একজন খ্রিস্টান, সে তার যে খ্রিস্টানদের যে কি বলে ওটা বাইবেল, সে বাইবেল কিন্তু পড়তে পারে বা বাইবেলের কথা বলতে পারে, বা বাইবেল খ্রিস্টানদের যে ধর্ম অনুষ্ঠান টনুষ্ঠান আছে এসব সব করতে পারে। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে যে পাশে যদি আপনি পূজা করেন তাহলে তার পাশে কোনো মুসলিম ধর্মের যে যেসব নিয়ম কানুন আছে সেসব পালন করা যাবে না। তো এই যে বাংলাদেশি ভাইদের আমি একটা কথাই বলতে চাই যে তোমরা তোমরা আগে নিজেদের নিজেদের চিন্তা বুদ্ধি এইসব পরিবর্তন করো, তা না হলে কোনো মতে সম্ভব না তোমরা অন্য দেশের সাথে ভালো সম্পর্ক রাখবে। ঠিক আছে, কারণ নিজেকে নিজেকে পরিবর্তন করতে হবে। দেখো, বিভিন্ন ধর্মের মানুষ পাশাপাশি বাস করলে সব ধর্মেরই অধিকার আছে যে সব ধর্মের মানুষই তার নিজের যে পূজা অর্চনা বা যার যে অনুষ্ঠান প্রোগ্রাম আছে সে যাতে করতে পারে ঠিক মতন। কিন্তু তোমরা যেভাবে ওই দেশে প্রতিরোধ করছো বা যেভাবে প্রতিরোধ গড়ে তুলছো, এতে কিন্তু দিন দিন মানে সমস্যা বাড়বে ছাড়া কমবে না। ঠিক আছে, আর তোমাদের দেশে দেখলাম মিছিল বেরিয়ে গেছে যে চারিদিক যে কোনো দুর্গাপুজো করতে দেওয়া না, বা দুর্গাপুজো কোনো মাইক চালানো যাবে না, বা দুর্গাপুজো করতে গেলে আগে পারমিশন নিতে হবে। কেন এসব? কেন? সবাইরই অধিকার আছে স্বাধীনভাবে বেঁচে থাকার, স্বাধীনভাবে চলার, স্বাধীনভাবে ঘোরার, স্বাধীনভাবে তার কাজকর্ম করার। তুমি বাধা দেওয়ার কে? তুমি কি তুমি তুমি তোমার ধর্ম পালন করবা, তুমি তোমার কাজ করবা, সে তার ধর্ম পালন করবে, সে তার কাজ করবে। তুমি বাধা দেওয়ার কে? আমাদের দেশেও কিন্তু তোমাদের মতন হাজার মানুষ আছে। কই আমরা তো কখনো কাউকে শুনেছো যে আমরা কখনো কাউকে এসব বিষয়ে বাধা করেছি বা এসব বিষয়ে কোনো কথা বলেছি? কখনো বলি না। কারণ এটা শিক্ষা। তুমি যদি তুমি তোমাদের একটি ধর্মের উপর পড়াশোনা করেছো, এই জন্য তোমার আউট নলেজ বা তোমার বিশ্ব সম্পর্কে তোমার জ্ঞানটা কম থাকতে পারে। কারণ বিশ্ব মার্কেটে যেভাবে নিজেকে নিজেকে চলতে গেলে বা তোমার দেশকে নিয়ে চলতে গেলে যেটা করণীয় সেটা কিন্তু তোমাদের দেশের মধ্যে নেই বা তোমাদের দেশের মানুষের মধ্যে নেই। যদি একটা জিনিস মনে রাখো, আজকে যদি তোমাদের দেশের লোকজন বাইরে না যায়, বিদেশে না যায়, তাহলে কিন্তু তোমার দেশ একেবারে অবস্থা খুব খারাপ। ঠিক আছে, তোমরা শুধু বাইরে যাও বলে তোমাদের দেশের পরিস্থিতিটা অনেক ভালো হয়ে থাকে। কিন্তু তোমরা যে দেশগুলোতে যাও, সে দেশগুলো তো দেখতে হবে। সে দেশগুলো বেশিরভাগ খ্রিস্টান আর হিন্দুদের। ঠিক আছে, বেশিরভাগ লোক বাস করে, তুমি যেখানেই যাও। ঠিক আছে, এই যে ইসরায়েলের কিছু আমি একটা জিনিস দেখলাম, ইসরায়েল যখন এই একটা এই যে ইসরায়েল নিয়ে যে গন্ডগোলটা চলছে, দেখি ইসরায়েলকে নিয়ে অনেকে প্রতিবাদ করছে। তুমি কি চাও যে তোমার দেশের মধ্যে জঙ্গি বা সন্ত্রাস বা কোনো কোনো রকমের দুষ্কৃতি ঢুকুক বা কাজ করুক, বা এমন তোমার দেশে কোথাও বোমাবাজি করে চলে যাক, তুমি তাকে ছেড়ে দেবে? এবারে যদি দেশে এইগুলো তৈরি করতে হয় তাহলে তোমার দেশ কখনো উন্নত হবে না। আর যদি তুমি এগুলো সাফ করে রাখতে পারো তাহলে তোমার দেশ সারা জীবন ভালো থাকবে বা উন্নয়ন পথে যাবে। আর ছেলে মেয়েকে শিক্ষা দিতে গেলে শুধু কোরআনের উপর শিক্ষা দিলে হবে না, শিক্ষা দিতে ওয়ার্ল্ড বেসিক শিক্ষা দিতে হবে, যাতে ওয়ার্ল্ডের যে কোনো বিষয়ে তার কাছে প্রশ্ন ধরলে সে ওয়ার্ল্ডের বিষয় বলতে পারে। শুধু এক ধর্মের উপর শিক্ষা দিয়ে তাকে কোনোদিন তুমি আগে বাড়াতে পারবে না। তুমি দেখবে যতগুলো মানুষ ভালো ভালো জায়গায় পৌঁছায় তারা কিন্তু বেশিরভাগই
আহ, মানে কি বলবো, যারা তারা কিন্তু বেশিরভাগই বিদেশে পড়া ছেলে। তোমার ওই কোরআন নিয়ে পড়ে বা তোমার কোনো ধর্মের উপর নিয়ে পড়ে কিন্তু সে সেই জায়গায় পৌঁছায়নি। ওয়ার্ল্ডের পুরো সম্পর্কে তাকে জানতে হয়েছে, বা পৃথিবীর যেসব বড় বড় রাইটার আছে তারা কোনো এক ধর্মের উপর নিয়ে লেখে না, তারা ওয়ার্ল্ড বেসিক পুরো নিয়ে খবর নিয়ে লেখে। ঠিক আছে, তো সে পড়াশোনা করে ওই জায়গায় যেতে হবে। কিন্তু তোমার ধর্মে ওই যে যে তুমি কোরআনের শিক্ষা দিচ্ছ বা এ শিক্ষা দিচ্ছ, ওই শিক্ষা নিয়ে তুমি কখনো একটা দেশকে উন্নতি করতে পারবে না, বরং দিন দিন অবনতির পথে যাবে। আজকে আজকে পাকিস্তান, বাংলাদেশ, ভারত একসাথে স্বাধীন হয়েছিল, একসাথে। ঠিক আছে, কিন্তু সেই এই যে যে দুটো দেশ, এই দুটো দেশ কোথায় আর আজকে ভারত কোথায়? ভারতের আজকে অর্থনীতি হোক, সামরিক দিক থেকে হোক, মানে সৈন্য শক্তির দিক থেকে হোক, বিভিন্ন দিক থেকে ভারত আজকে 3 নম্বরে উঠে এসছে। ভারত আজকে 3 নম্বরে উঠে এসছে। আর সেখানে তোমরা কোথায় পড়ে রয়েছো একবার চিন্তা করে দেখো। তোমাদের দেশের জনসংখ্যা কম, তোমাদের দেশে আয়তন কম, তবুও তোমরা কিন্তু আগে বাড়তে পারছো না। আমাদের দেশের জনসংখ্যা বেশি, আয়তন কম। আর তোমরা সবসময়, আমি দেখি একটা কথা বলো যে আমাদের দেশ নাকি গরিব দেশ, আমাদের দেশের নাকি অর্ধেক মানুষ মানে নিম্নবিত্তের নিচে বাস করে। দেখো, আমরা নিম্নবিত্তের নিচে বাস করি আর যাই করি, আমরা অনেক সুখে আছি। ঠিক আছে, আর আমাদের দেশে এমন কিছু নেই যে আমাদের প্রয়োজন নেই যে আমরা বিদেশে যাব। আমাদের দেশের থেকেই আমরা ইনকাম করে খেয়ে বেঁচে থাকতে পারি। কিন্তু তোমাদের দেশের 80% মানুষ বিদেশে গিয়ে ইনকাম করে, বিদেশে গিয়ে। কিন্তু আমাদের দেশের 80% মানুষ দেশের মধ্যে থেকে ইনকাম করে খেয়ে বেঁচে থাকে। ঠিক আছে, তো এটা আছে সব থেকে বড় কথা, দেশ। আর তুমি একটা জিনিস চিন্তা করবে, ভারতের লেখাপড়া, ঠিক আছে, ভারতের লেখাপড়াকে অন্য দেশের মানুষরা কিনে নিয়ে যায়, মানে ভারতের বিদ্যাকে কিনে নিয়ে যায়। কেন কিনে নিয়ে যায়? কারণ ভারতের শিক্ষা ব্যবস্থা এত এত শক্তিশালী। ভারতের আহ, মানে যেসব ছাত্র তৈরি হয় বা যেসব শিক্ষালয় আছে, ঠিক আছে, বড় বড় যেসব বিশ্ববিদ্যালয় আছে, সেখানে এত মজবুত শিক্ষা একটা ছাত্রকে দেওয়া হয়, যে শিক্ষাটা তোমাদের দেশে দিতে গেলে এখনো 100 বছর প্রয়োজন। ঠিক আছে, 100 বছরও সম্ভব নাকি সেটাও কখনো নয়। এই দেশ থেকে বিভিন্ন বড় বড় যেসব দেশ আছে, আমেরিকা, রাশিয়া, ঠিক আছে, এইসব দেশের লোকেরা এই ভারতের ছাত্রদের ব্রেন কিনে নিয়ে যায়। ব্রেন, ভাবতে পেরেছো? ব্রেন কিনে নিয়ে যায়। তার পাওয়ার কতটা যে এই দেশের থেকে তৈরি হয়ে সে বিদেশে যেয়ে একটা একটা কোম্পানি চালাচ্ছে বা একটা সরকারের একটা আয়ত্তে চালাচ্ছে। দেখো তুমি, এই দেশের বিভিন্ন বংশধর তারা কিন্তু এখন ওই দেশের প্রেসিডেন্ট হয়ে গেছে। তা ক্ষমতা যদি না থাকতো, আর তুমি আজকে দেখবে যে এই আমাদের যে হিন্দু ধর্ম, এই হিন্দু ধর্ম কিন্তু বিশ্বের এমন কোন দেশ নেই যে এখন সেই দেশে এই হিন্দু ধর্মের মানুষ নেই। মানে হিন্দু ধর্মের যে ভালোবাসা, যে বন্ধুত্ব, যে একটা মানুষের মধ্যে যে একটা সম্পর্ক তৈরি করে, সেই সেই জিনিসটা কিন্তু অন্য কোনো ধর্মের মধ্যে খুব কম আছে। কিন্তু আমাদের এই ধর্মের মধ্যে এতটাই আছে, আপনি যান যেখানে যাবেন সেখানে দেখবেন খোল করতাল নিয়ে সেই দেশের মানুষ, আমাদের দেশের মানুষ কিন্তু না, সেই দেশের মানুষ খোল করতাল নিয়ে অনুষ্ঠান করা শুরু করে দিয়েছে। তো ভিডিওটা এই কারণে আমি বানালাম যে খুব খারাপ লাগছে যে আমি একজন হিন্দু, আর হিন্দু হয়ে আমার পাশের দেশে যে তোমাদের যেমন কোনো মুসলিম ধর্মের কোনো মানুষের কোনো অসুবিধা হলে বা ধর্মের প্রতি কোনো অসুবিধা হলে তোমাদের খারাপ লাগে, সেরকম আমারও লাগছে। বাংলাদেশে যে হিন্দুরা আছে তাদের যে দুর্গাপুজো, সেই দুর্গাপুজো তোমরা বন্ধ করে দিচ্ছ, বা তাদের যে মানে যে হৃদয়ে যে ব্যথা দিচ্ছ, সেটা যে কতটা দুঃখজনক। মনে রেখো, এইসব কাজ করে পরবর্তীতে তোমাদেরই নাম খারাপ হবে, বা বিশ্ব জগতে, বা যে একটা এই বিশ্ব বাজারে তোমাদেরই নাম খারাপ হচ্ছে। ঠিক আছে, তাই এমন কোন সম্পর্ক রাখো বিভিন্ন ধর্মের মানুষের সাথে, যাতে তোমার নাম উজ্জ্বল হয়, তোমার দেশের নাম উজ্জ্বল হয়। এমন কোনো কাজ করো না যাতে তোমার নাম খারাপ হয় বা তোমার দেশের নাম খারাপ হয়।